এবং আমরা সারা রাজ্যেই আছি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির নির্দেশে প্রত্যেকটি পৌরসভা, নগর পঞ্চায়েত, সেখানে মিউনিসিপ্যাল প্রত্যেক জায়গায় উৎসবের মেজাজে মানুষ সেখানে সামিল হয়েছে এবং আজকে প্রার্থী আমরা এখানে দাখিল করি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটাতেই আমাদের জয়যুক্ত হবে, সেটা নিশ্চিত। কারণ সারা রাজ্যেই গোয়াতেও আমাদের কাছে খবর রয়েছে। আমরা চাইছি প্রত্যেকেই যাতে নির্বাচনে অংশগ্রহণ করে, গণতন্ত্রের উৎসব, প্রত্যেকটি মানুষ যাতে সেখানে তার মতাধিকার প্রয়োগ করতে পারে এবং মতাধিকার প্রয়োগ করতে পারে। এটা কেন? কারণ একটাই, মানুষের যে মূল চিন্তাধারা ভারতীয় জনতা পার্টি সেটা প্রকাশ হবে সেই বাক্সের মধ্যে। কাজে ওই জায়গায় বিরোধী চক্রান্ত রয়েছে, বিভিন্ন ধরনের উৎসাহ, অপপ্রচার, আজকে সত্য কথা কোনো জায়গায় সঠিকভাবে ওনারা প্রার্থী পাচ্ছে না।
দেখবেন এক এক ওয়ার্ড থেকে 4জন 5জন কেন আজকে কংগ্রেসের এই অবস্থা? একটাই কারণ, বিগত 25 বছরের তাদের যে কালো ইতিহাস এই রাজ্যের মানুষ আজও ভুলেনি, আগামী দিনে বলবেনি, ভুলবে না। এবং আমি নিশ্চিত সারা রাজ্যেই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার শুধু সময়ের অপেক্ষা। দেখুন, আমরা শুধু দলীয় কার্যকর্তা দেখেই আমরা দলের পক্ষ থেকে মনোনীত করিনি। আমরা যাদের গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে, যাদের যথেষ্ট সামাজিক যোগাযোগ রয়েছে, এদেরই আমরা মূলত প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছি দলের পক্ষ থেকে। আর আমি 100% নিশ্চিত যে আমাদের দলের প্রত্যেকটা ওয়ার্ডের ক্যান্ডিডেট বিশাল ব্যবধানে জয়যুক্ত হবে। আর আমাদের প্রতিপক্ষ মানতে আমি রাজি না, তারপরও আমাদের বামফ্রন্টের থেকে 9 জন ক্যান্ডিডেট 9টা ওয়ার্ড থেকে দিয়েছেন। আর আমি যতটুকু জানি একটা ওয়ার্ড থেকেই 5টা ওয়ার্ডে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। মানে মানুষ এখন ওদের প্রতিনিধিত্ব করতেও চাইছে না। আর এতে স্পষ্ট সিপিএম এখন গণবর্জিত, অপ্রাসঙ্গিক হয়ে গেছে বর্তমান রাজ্যের রাজনীতিতে, এবং খোয়াইতে তা প্রবলভাবে প্রকট হয়ে উঠেছে। এবার পৌরসভা নির্বাচনে কে সামনে রেখে যদি আমরা দেখি, সিপিএমের এখন কোনো গ্রহণযোগ্যতাই নেই। দাদা, এই আজকে একটা গতকালকে ওদের একটা নাটক মঞ্চস্থ হয়েছে আগরতলায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পত্রপত্রিকায় উঠেছে, আমাদের কাছে তথ্য আছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বাস বোঝাই করে লোক পাঠাচ্ছিল গতকালের ওদের সভার জন্য। কিন্তু বেশিরভাগ মানুষই এর মধ্যে, যেহেতু রাজ্যে ঢুকতে গেলে করোনা টেস্ট করতে হবে, RT-PCR করাতে হবে, অনেকেই আর এদিক দিয়ে ঢোকেনি। তাও যারা ঢুকতে পেরেছে ওদের নিয়েই 400-500 লোকের একটা সভা হয়েছে। সেখানে দেখেছেন আপনারা বক্তাও বাইরের, যিনি মঞ্চ সঞ্চালন করছিলেন উনিও বাইরের, যারা দলে যোগ দিয়েছেন ওনারাও বাইরের, এবং শ্রোতারাও বাইরের। তো কী বলবো, আপনারা নিজেই বুঝতে পারছেন এই দলের এই অবস্থা। সর্বভারতীয় বলে যদিও ওরা, কিন্তু ভারতের আর কোথাও ওদের কোনো চিহ্নমাত্র নেই। ওরা পলিটিক্যাল ট্যুরিজম করছে। গোয়াতেও গেছেন পিসি, ভাইপো এসছেন আগরতলায়, পিকে নামক একটা ট্যুরিস্ট কোম্পানি আমি বলবো, ওদের সহায়তায় ওরা ভারত ভ্রমণ করছে। তো করুক। তো আগরতলা শহরের যে পরিস্থিতি দেখলেন কালকে, সেটা দেখে এই যে লোকাল বডি ইলেকশনে ওদের কতটুকু ওদের মানুষ আছে, কতটুকু মানুষ ভরসা করবে, ত্রিপুরা রাজনীতি আপনারাও জানেন, আমরাও বুঝি, কিছু হবার না ওদের।